আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক স্ট্রেচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম টেক কোয়েশনের রুলস নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ইনশাআল্লাহ টেক কোয়েশনের কয়েকটা এক্সারসাইজ করব যেগুলো বোর্ড কোয়েশন আসছে। তো আমি প্রথম পর্ব মানে রুলস নিয়ে করছি, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব হচ্ছে ইনশাআল্লাহ এক্সারসাইজ থাকবে। আশা করি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব যদি কেউ দেখে তার থেকে আশা করি টেক কোয়েশনটা একদম ইজি হয়ে যাবে এবং আশা করি সে 5-5 পাবে এবং যতটাই করা যায় আর কি ততটাই ইনশাল্লাহ শুদ্ধ হবে এমনটা বলা যায়। তো আমি তাই সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য এবং প্রথম পর্বের ভিডিও যারা এখনো দেখেন নাই বা যারা এখনো দেখো নাই তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা আগে প্রথমে রুলসের ভিডিওতে দেখে আসো, আর না হলে এটা কিন্তু তেমন একটা বুঝতে পারবে না তোমরা, সেজন্য। ওকে, আমরা এখন শুরু করি। এখানে 1 নম্বরের এতে আছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। লেটস আছে, লেটস থাকলে আর কিছু পড়তে হচ্ছে না, লেটস থাকলে হবে যে শ্যাল উই। এরপর বলছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং এভরি মর্নিং। এখানে এম আছে, এম থাকলে এম নট করতে হবে, এটাকে আমরা লিখবো হচ্ছে রেন্ট, তারপর একটা আই আছে, আমরা এটা লিখে দিব রেন্ট আই। এরপরে মর্নিং এন্টারটেইনস উইথ ফ্রেশ এয়ার। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এন্টারটেইনস, এস আছে, এস থাকলে আমরা ডাস দেখি, নট নাই তো একটা আমরা নট করি, ডাজন্ট। মর্নিং এর জন্য আমরা ইট বসাই, ডাজন্ট ইট। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। শুড আছে, আমরা প্রথমে শুড লিখে ফেলি। এখানে রুলসে বলছিলাম নো ওয়ান, এভরি ওয়ান, এনি ওয়ান এগুলো থাকলে দে বসবে, শুড দে। নট কেন হয় নাই? নো, এখানে নো আছে তাই নট হয় নাই। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ, শুরুতেই হচ্ছে কি আছে ভার্ব, রুলসে লেখা ছিল শুরুতে ভার্ব থাকলে কি উইল ইউ। এরপর হচ্ছে উই হার্ডলি ফরগেট গোল্ডেন ফার্স্ট। এখানে ভার্ব হচ্ছে ফরগেট, ভার্ব খুঁজে বের করতে হবে কিন্তু আগে। ফরগেট এটা V1, এটা V1 হলো আমরা ডু লিখি। নট আছে কি না? আছে, এই যে হার্ডলি এটা নট, তাহলে আমরা আর নট করবো না, উই আছে আমরা উই লিখে দেবো, ডু উই। নাথিং ইজ মোর, এর পুরোটা পড়ার দরকার নেই, জাস্ট আমরা ইসটা প্রথমে এখানে লিখে ফেললাম ইজ। এবার এখানে নট করলাম না কারণ এখানে নাথিং আছে। এরপরে থিং থাকলে বা নাথিং থাকলে ইট লিখতে বলছিলাম, আনসারটা হবে ইজ ইট। আমি নেক্সটে যাচ্ছি। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। এখানে ভার্ব কোনটা আমাদের বের করতে হবে? মেমোরিজ হতো স্মৃতি, মাই চাইল্ডহুড তো আমার শৈশবকাল। স্টিল অ্যাট্রাক্ট এটা হচ্ছে আকর্ষণ করে, এটা হচ্ছে ভার্ব। যেহেতু এটা ভার্ব আছে আমরা এখানে কি করব? আমরা এখানে এটা আমরা ডু করব, নট নাই ডোন্ট করব। এবার মেমোরি নাকি মেমোরিজ বলছে, মেমোরিজ আমরা দে আনবো, ডোন্ট দে। সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এখানে কিন্তু আর আছে, আমরা প্রথমে আর লিখবো, নট যুক্ত করবো, আর এন্ড সিম্পল থিংস বলছে তাই আমরা লিখবো দে। মানে অনেকগুলো জিনিস হলে দে হয় না। ম্যান গ্রোজ আপ হি মে লাভ এট দোজ থিংস। আমরা দুই দিক দিয়ে করতে পারবো, একটা হচ্ছে এদিক থেকে গ্রোজ ধরে, একটা হচ্ছে মে ধরে। গ্রোজ ধরে করলে এখানে এস আছে, ডাস হবে, ডাজন্ট ম্যানের জন্য হি হবে, ডাজন্ট হি। মে ধরলে মেয়ন্ট হি হবে, মেয়েটাকে মে লিখলাম, নট যোগ করলাম, হি লিখে দিলাম। তাহলে এটা আনসারটা কি বলছিলাম? ডাজন্ট হি দিলেও হবে অথবা মেয়ন্ট হি দিলেও হবে। তারপরে যাই আমরা, ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। এখানে মূলত হচ্ছে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ফেল, যেহেতু ভার্ব হচ্ছে ফেল আছে এখানে, এস বা ইএস নাই, ইডি নাই, তাহলে ডু হবে, নট হবে ডোন্ট, ইউ আছে ইউ লিখে দিব। এ গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল। এখানে ভার্ব কোনটা? লেটস, ডাস হবে, স্কার্সলি থাকার কারণে নট হবে না। গুড প্ল্যান, প্ল্যানেট তার ছেলে মেয়ে না, তাহলে হচ্ছে ইট। গ্রেট পিপল ডু নাথিং উইদাউট এ প্ল্যান। কুড আছে এখানে, আমরা কুড লিখে ফেলবো। এরপরে নাথিং আছে, তাহলে নট হবে না আর। এবার গ্রেট পিপল, পিপল বলতে কিন্তু অনেকজনকে বুঝাই, তাই এখানে আমরা লিখবো যে হচ্ছে দে। এরপরে ফরচুন অলসো ডেয়ার নট ফর এভেন্স প্ল্যান্ড এফোর্ট। একটা ডেয়ার আছে এখানে, আমরা ডেয়ারটা লিখে ফেলবো ফার্স্ট। নট কিন্তু এখানে আছে, নট লিখবো না। ফরচুন এটার জন্য আমরা ইট লিখবো, ডেয়ার ইট। এরপর আমরা যাই, সো 3 নাম্বার, সো প্ল্যান বিফোর ইউ প্রসিড। প্রথমে কিন্তু প্ল্যান দিয়ে শুরু, আনসারটা হবে উইল ইউ। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। আমরা প্রথমে আরটা লিখে ফেলবো, নট করবো, আরেন্ট, যেহেতু ফ্রিডম ফাইটার্স বলছে এই জন্য হবে যে দে। নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস।
আমরা ইজ আছে জন্য আমরা ইজ লিখলাম, নট আর করবো না, নাথিং থাকলে আমরা ইট লিখবো। Their contribution to our country will always be remembered. এখানে উইল আছে, নট করতে হবে, ওন্ট হবে এভাবে। দেয়ার কন্ট্রিবিউশন অবদান, এটাকে আমরা ইট লিখবো, ওন্ট ইট। এটা তার ছেলে মেয়ে না। উই শুড নেভার নেগলেক্ট দেম। শুড আছে, শুড লিখে ফেললাম। নেভার যেহেতু আছে নট হবে না, তাহলে আমরা কি লিখবো এরপরে? উই লিখে দিব, শুড উই। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ, মাস্ট আছে MUST মাস্ট, এটা নট নাই, নট হবে মাজেন্ট। এবার এভরি সিটিজেন বলতে সবাইকে বোঝায়, এজন্য হবে যে THEY দেয় হবে। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, এটা একটা ব্যতিক্রম রুলসের মধ্যে আছে, তোমরা একটা রুলসটা দেখিও। এখানে আমি এরকম বলছিলাম এভরিবডি প্লাস বার বেশে S বাই S থাকলে আনসারটা হবে যে ডোন্ট দে, ওখানে একদম সুন্দর করে দেওয়া আছে এটা। তারপরে যাও, দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দেয়ার কান্ট্রি। অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব কোনটা? ফট, এটা V2 হলে আমরা ডিড লিখি, নট যুক্ত করি ডিডন্ট। এরপরে দে আছে, দে লিখে দিব, ডিডন্ট দে। তারপরে যাই, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস, হ্যাজ আছে, হ্যাজ লিখি আমরা, নট করি হ্যাজেন্ট। এবার আমরা দেয়ার স্যাক্রিফাইস, এটাকে আমরা ইট লিখতে পারি, হ্যাজেন্ট ইট। এরপরে বলতেছে দে নেমস আর রিটেন, আর আছে, আর এন্ড করি। এবার নেমস আছে, এখানে নেমস বলতে নাম বোঝায় অনেকগুলা, তাহলে হবে যে দে। উই শুড নেভার, একটু আগে আমরা লিখছি এটা, তাহলে প্রথমে শুড লিখে ফেলবো। আবার নেভার আছে, নট করবো না, উই আছে, আমরা উই লিখে ফেলবো, শুড উই। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, এখানে ক্যান আছে, ক্যান লিখলাম। নান যেহেতু আছে নট হবে না, ঠিক আছে? তাহলে এখন কি বলতেছে? নান অফ আস, জন্য আনসারটা হচ্ছে ক্যান উই। অল অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, এরকম থাকলে উই হয়। আবার কিভাবে? অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম থাকলে দে হয় এখানে। এটা একটু মনে রাখবো, এটা রুলসের মধ্যে কিন্তু নাই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ আছে, ইজ লিখে ফেলে আমরা। এবার একটা লিটল আছে, নেগেটিভ ওয়ার্ড, আমরা নট করবো না, দেয়ার লিখে দেবো, ইজ দেয়ার। এরপর হচ্ছে ওয়ান ক্যানট ডিনাই দিস প্রপোজাল, ক্যানট আছে এখানে, আমরা ক্যান লিখবো। এরপরে ওয়ান, যেটাকে আমরা এভরি ওয়ান বাই টাইপের ধরি, এটা হলো আমরা দে লিখবো, ক্যান দে। এবার ইউ নিড টু সি এ ডক্টর, আমরা নিডটাকে দুই ধরনের আনসার করতে পারি। আমরা এটাকে যদি মেইন ভার্ব ধরি, তাহলে আমরা যেহেতু নিডস নাই বা নিডেড নাই, আমরা এটাকে ডোন্ট করতে পারি। তবে ইউ আছে, আমরা ইউ লিখে দিতে পারি, ডোন্ট ইউ। নাথিং ওয়াজ সেইড, এখানে ওয়াজ আছে, আমরা ওয়াজটা প্রথমে লিখে ফেলবো। আমরা নট করবো না, কারণ নাথিং আছে। এরপরে থিং থাকলে ইট হয়। এভরি ওয়ান ইজ নট স্ট্রাগলিং ইন লাইফ, ইজ আছে, ইজটা লিখে ফেলবো এখানে প্রথম আমরা। এরপরে আমরা সরি এটা এভাবে হবে না। এভরি ওয়ানের সাথে ইজ থাকলে, রুলসের মধ্যে কিন্তু লেখা আছে এভরি ওয়ানের সাথে ইজ থাকলে আনসার হয় যে আর এন্ড দে। ব্যতিক্রমের রুলসের মধ্যে লেখা আছে এটা, আর এন্ড দে। উই হার্ডলি ফরগেট দিস গোল্ডেন ফার্স্ট, এটাও আমরা লিখতেছি। ফরগেট থাকলে আমরা কি করবো? এটা V1 ডু হবে, হার্ডলি আছে, নট হবে না, উই লিখে দিব, ডু উই। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস, আর আছে, আর এন্ড করবো। মেমোরিজ যেহেতু বলছে অনেকগুলো আছে, জন্য কি হবে? দে। দ্য সুইটেস্ট মেমোরি অফ মাই চাইল্ডহুড ইজ কালারফুল, তাহলে ইজ বলছে, ইজন্ট। এবার মেমোরি বলছে, মেমোরিজ বলে নাই কিন্তু, তাহলে আমরা কি বলবো? ইট ইজ অন ইট। সবার লাস্টে হু ফরগেট দিস মেমোরিজ, কে হচ্ছে মানে এই স্মৃতিগুলা কি করে মানে মনে রাখবে? হু ফরগেট কি বলছে? দিস মেমোরিজ। এখন এটার পুরো বাক্যটা হচ্ছে কি? এভরিবডি, আবার এটাকে হবে যে কি? ফরগেটস, তারপর কি হবে? দিস মেমোরিজ। মানে কে স্মৃতিটা ভুলে যায়? তাহলে নো বডি, এভরিবডির জায়গায় আমাদের হতে হবে নো বডি ফরগেট, ঠিক আছে? ফরগেট দিস মেমোরিজ, এই হিসেবে আমাদের কিন্তু এটা আনসার করতে হবে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে আনসার করলে, যেহেতু এখানে কি আছে? ফরগেট আছে, আমরা ফরগেট ধরি, তাহলে ফরগেট ধরলে এটা আমাদের থেকে ডু লিখতে হবে, ঠিক আছে? এরপরে নট নাই, তাই আমাদের থেকে এটা নট লিখতে হবে, ডোন্ট। এরপর আমাদের লিখতে হবে দে। কে স্মৃতিটা ভুলে যায় মূলত হচ্ছে হ্যাঁ বোধক কথা বলছে, তাই আমাদের থেকে একটা কি আনতে হয়? নট আনতে হয়, তাই আমরা নট আনছি একটা, ফরগেটের জন্য ডু আনছি, নট আনছি। এরপরে এখানে কে বলতে মানে অনেকজনকে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? মানে কে ভুলে যায়, আসলে কেউ ভুলে না, সেজন্য হচ্ছে এখানে অনেকে চলে আসছে, ঠিক আছে? তাহলে আজকের পর্বে এতটুকু থাকুক, ঠিক আছে? তো আমরা সেকেন্ড পর্বে ইনশাল্লাহ আরো কিছু টেক কোয়েশ্চেন নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।